হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো লাস্ট এপিসোডে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে কম্পোনেন্টটা রিভিউ করছি। তো আমি কিছু জিনিস চেঞ্জ করছি। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমি রিনেম করছি। আর রাউটস যে ফাইলটা ছিল আমাদের সেখানে আর কি রাউটের এই জাস্ট নামটা চেঞ্জ করছি সো দ্যাট ইট লুকস আন্ডারস্ট্যান্ড বেটার। তো আমরা যদি ইউআইটা দেখি, ইউআইটাতে দেখবো আমরা ভিডিও লিস্ট বলতে আমি এই লিস্ট বোঝাচ্ছি, অ্যান্ড ভিডিওস বলতে আমাদের আগের ওই পুরা ড্যাশবোর্ড থাম্বনেইল আকারে যেটা সেটা বোঝাচ্ছি। ঠিক আছে, এটাই যদি চেঞ্জ খালি নেম করছি। নাও এপিআই কল করে এখানে লোড করানোর কাজ। এখন এপিআই কল করে যখন লোড করাতে চাই কী করতে হবে বলেন তো? আসলে আমাদের কিন্তু অলরেডি এপিআই কলিংয়ের কাজটা অন্য কম্পোনেন্ট থেকে হয়ে আসে। আমাদের যেটা করতে হবে, ফার্স্ট সেই ডাটাগুলো ধরে এখানে প্রথমে রেন্ডার করাতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কাজ। তারপর আস্তে ধীরে ক্লিক ইভেন্টের জন্য যে চেঞ্জগুলো সেগুলো আমরা আস্তে ধীরে করব। ঠিক আছে, সো লেটস গেট ব্যাক টু দ্য কম্পোনেন্ট। নাও এই কম্পোনেন্টে যদি আমরা আসি, এইখানে এটা ভুল লেখা আছে, সো উই হ্যাভ টু চেঞ্জ দিস। সো উই স্টার্ট চেঞ্জিং দ্যাট। আর এখান থেকে আমাদের এপিআই কল করে ডাটা নিয়ে আসতে হবে। সো আমি একটা ছোট্ট পজ দিই, পজ দিয়ে আমি রিনেম করি আর এপিআই কাজটা করি। সো যেটা করলাম সেটা হচ্ছে আমাদের এখানে ইউজ ট্যাগ ইউজ এফেক্ট নিয়ে আসছি, এক্সিওস নিয়ে আসছি, এবং এখানে আমাদের যেই সেটার ঠিক পরপর ইউজ এফেক্ট ইউজ করে আমরা গেট ডাটাটা কল করছি, যেটা আমাদের আগের ভিডিওস পেজেই ছিল। ঠিক আছে, গেট ডাটা কল করছি এখানে। লেটস সি যে আমাদের যে কনসোলে এটা আসছে কিনা। অ্যান্ড ইয়েস, আই ক্যান সি এটা আসছে। ভিডিও লিস্ট পেজ 98 নম্বর লাইন, ভিডিও লিস্ট পেজ 98 নম্বর লাইন। ইয়েস, নাও এই রেসপন্স ডট ডাটার মধ্যে আসলে কি আছে? রেসপন্স ডট ডাটার মধ্যে আসলে আছে হচ্ছে এই সমস্ত প্রপার্টিগুলা আমাদেরকে এখান থেকে এগুলা ম্যাপিং করাইতে হবে। নাও ইফ ইউ ওয়ান্ট টু ম্যাপ, সো নেম সরি, নেম হয়ে যাচ্ছে টাইটেল, এরপরে কোম্পানি বলে কিছু নাই। সো আমরা এই প্রপার্টিগুলো থেকে কোনটা কোনটা ডিসপ্লে করতে চাই সেটা আমরা ম্যাপিং করব। বাট ফর নাও আমি জাস্ট এটা কপি করে ফেলি আমার বোঝার সুবিধার জন্য। কপি, এখানে আমরা জাস্ট বোঝার সুবিধার জন্য নোটপ্যাডে পেস্ট করে রাখি। ইয়াল্লা, in fact I don't need that because we already have schema, right? We can just get back to the schema whenever we want. Yes, this one. Now we have everything. So let's get back to here. Response to data আসলে একটা অ্যারে, অ্যারের মধ্যে আমরা সব কিছু পাচ্ছি। না, আমাদের যে ইউআইটা ছিল, ইউআইতে এখানে যে আমরা দেখাচ্ছিলাম সেটা কি ছিল আসলে? সেটা ছিল আসলে ইউজার্স। এই যে ইউজার লিস্ট, ঠিক না? এই যে ফিল্টার্স, ফিল্টার্ড ইউজার্স গোটা টিম এখানে ফিল্টার করতেছিল। এটার মধ্যে আসলে কি ছিল দেখি তো। নোপ, সেভ। I just want to say কি আছে এখানে। রিফ্রেশ, এই যে ফিল্টারের মধ্যে 24টা আছে, দ্যাটস ফাইন। এই সব ডাটা একবারে নিয়ে আসছে, হুইচ উই ডোন্ট ওয়ান্ট, বাট এই প্রপার্টিগুলো তার কাছে আছে। নাইস। সো আমরা যদি এই ফিল্টার্ড ইউজার এই যে ফিল্টার্ড ইউজার স্লাইস করে ম্যাপিং করে টেবিল রো বানাইছে, টেবিল সেল বানাইছে না, মোটামুটি বুঝতে পারতেছি।
ম্যানুয়ালি পুরো কাজটা করছে, which is kind of okay, but okay, let's do it. পরেরটা পরে দেখা যাবে। So we have data now. আমরা এখান থেকে কি করতে পারি, আমরা একটা ভিডিওস নামে একটা নাইস, এবং এখানে আমরা একটা নাইস, আমরা হেডার নিয়ে এখন চিন্তা না করি, লেটস গো ডিরেক্টলি টু আওয়ার দিস ওয়ান। স্লাইস দরকার নাই, নাকি দরকার থাকুক, ম্যাপ রো হবে। নাও দিস ওয়ান, আইডি, নেম, রোল, রো থেকে আমরা এগুলো বের করতে পারছি। সো রো থেকে যেগুলো বের করতে পারছি তার মানে আইডি, নেম, রোল যেগুলা, আর আমরা ইউআই থেকে পাচ্ছি কোনগুলা, এইগুলা। সো এখন জাস্ট ম্যাপিংটা করাইতে হবে। সো আইডি জায়গায় আমাদের হবে হচ্ছে আন্ডারস্কোর আইডি, এলিয়াস বানিয়ে দিচ্ছি আইডি নামে, ঠিক আছে। এই যে এটা আসছে সার্ভার থেকে, এটা এখানে ধরছি, ধরে এটাকে রিনেম করে দিচ্ছি আইডি নামে, সিম্পল। তারপরে টাইটেল, সো টাইটেলটা নিচ্ছি আমরা, নিয়ে বানিয়ে দিচ্ছি নেম নামে। তারপরে এটা ওপেন করি, তাহলে তার কাছাকাছি সুবিধা হবে বুঝতে। তারপরে এখানে আমাদের কি ছিল, রোল, I don't know what is role, but maybe we can do the visibility, ঠিক আছে। সো ভিজিবিলিটি ইত্যাদি কি হলো, আচ্ছা ঠিক আছে, ভিজিবিলিটি, হোয়াটস নেক্সট। তারপর আসে হচ্ছে স্ট্যাটাস, স্ট্যাটাসটা কি দিব, পাবলিশড, নন পাবলিশড, অ্যাকচুয়ালি স্ট্যাটাসটাই হবে ভিজিবিলিটি, তাই না। ঠিক আছে, একই জিনিস থাকতো, এবার কি সমস্যা, পরেরটা পরে দেখুন না, আগে কিছু শো করি আমরা। কোম্পানি, কোম্পানি ধরেন আমরা এখানে দিব হচ্ছে অরিজিনাল নেমটা, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এবার ইউআরএল হয়ে যাবে এখানে আমাদের থাম্বনেল ইউআরএল। এতক্ষণ একটা মিল পাইছি আমরা, বাট ডু ইউ হ্যাভ থাম্বনেল ইউআরএল? I don't think so. Oh yeah, we have. Control C, Control, come on, what's happening? Thumbnail URL, আর কি আছে এখানে, is verified, is verified, আমরা এখানে ভিউ কাউন্ট বসাই দিই, তাই না, ভিউ কাউন্ট, ভিউ count. Okay, let's see, save, nice. Title different আসছে, that's understandable, but okay, actually it's working. But the problem is full data client side চলে আসছে, and yeah, if you have 10,000 rows আপনি নিশ্চয়ই 10,000 রো ক্লায়েন্টে পাঠাবেন না, তাই না। সো এই পেজিং মেজিং সব কই থেকে আসতে হবে, সার্ভার থেকে হয়ে আসতে হবে। সো আমাদের বেসিক ম্যাপিংটা করলাম, এখন এখান থেকে সেটা কাজ করি, তো দেখি তো ক্লিক করলে কি হয়, পেজিংয়ে ক্লিক করলে, পেজিংয়ে ক্লিক করলে কি হয়, এই যে, সো ক্লিক ডেফিনেশন, ওকে। সো এইখানে এটাকে আমরা ধরে সার্ভারে পাঠিয়ে দিব, ঠিক আছে। সো এবার আমাদের অ্যাকচুয়ালি সার্ভার এবং ক্লায়েন্টের যেই ইন্টিগ্রেটেড পেজিং নিয়ে আমরা কাজ শুরু করব from this moment in the next videos, ঠিক আছে। So in the end of this sub series I hope inshallah আমরা
ফুল যেই লিস্ট পেজটা আমরা টোটালি সার্চিং, সর্টিং, তারপরে এটা কি আমি জানি না এখনও, ফিল্টার লিস্ট আল্লাহ জানেন কি, তারপরে পেজিং, তারপরে এখান থেকে যদি আমরা সিলেক্টেড কিছু করতে চাই, ডিলিট সিলেক্টেড, এডিট সিলেক্টেড, কী হবে দিই তো কিছু হয় না, আচ্ছা সমস্যা নাই, সিলেক্টেড ডিলিট হবে, এটা হয় না কিছু। এনিওয়ে এই সবগুলি আমরা করব এই সাব সিরিজের পরে, ঠিক আছে? সো স্লোলি আমরা আস্তে আস্তে কাজটা শেষ করব। সো আই এক্সপেক্ট ইউ টু হ্যাভ পেশেন্স অ্যান্ড ওয়ার্ক উইথ মি slowly and gradually. Okay, see you in the next videos. Assalamu alaikum.